গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসি খুব ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে যে রান্নাটা করব হচ্ছে কি, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেও তেল দিয়ে দিলাম। এখানে আলুটা আর ভেন্ডিটা ভেজে নেবো, আর এই কড়াইয়ের মধ্যে আমি মাছটা ভাজবো। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আমি মাছের মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো, মাছ ভেন্ডি আলু আজকে মানে হালকা হালকা মাখা মাখা ঝোল হবে। আর এখানে আমি পটল সরি সরি করে চিড়ে নিয়েছি, পটল আলু ভাজা হবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে আমি ভেন্ডিটা এখন দিয়ে দেবো। আর এদিকে আমার এই কড়াই গরম হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দেবো। তো এই কড়াইয়ের মধ্যে ভেন্ডি দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো এখন ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। তো দেখো বন্ধুরা, আমার ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছি। আর যারা বলে ভেন্ডি আলু মাছের ঝোল ভালো লাগে না, অবশ্যই এইভাবে ভেজে নিয়ে রান্না করে দেখো। যে ভেন্ডির ন্যাল ভাবটা থাকে, ওইটা আর থাকবে না ভেজে নিলে। তো চলো এটাকে এখন নামিয়ে তুলে নিই। আর এখানে দেখো, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। এই কড়াইয়ের মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এগুলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি এখন পটল আলুটা ভেজে নেব। অল্প করে পেঁয়াজ, তো পেঁয়াজগুলো দেখো লাল লাল মতন হয়ে গেছে। আমি এখানে পটল আর আলুটাই অ্যাড করে দেবো। পটল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিলে তাড়াতাড়ি ভেজে যাবে সবজিটা। তো বন্ধুরা, আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তো দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো আমি এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি গোটা মশলা নিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এটার মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেবো যাতে গন্ধটা না থাকে। আর এখানে দেখো, পটল আলুটা ভাজা হচ্ছে। এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে, পটলটা হচ্ছে আমার একটা প্রিয় সবজি। আর এটার যেইভাবেই রান্না করি না কেন, আমার তো খুবই ভালো লাগে খেতে পটল। তোমাদের কার কেমন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। পটল খেতে আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা, আমি এখানে সব মশলা অ্যাড করে দিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। একা একা ফোন ধরে ভিডিও করা খুবই অসুবিধা। তো এখানে আমি সব ভেন্ডিটা আলুটা অ্যাড করে দিলাম। বন্ধুরা, একদম সাদা মেটে তরকারি, বেশি মশলা না, বেশি কিছুই না, রিচ মতন না, হালকাই খাবার। এটা শুধু জাস্ট, আর কিছুই দেবো না। একটু জিরে বাটা দিয়ে ঝোল করবো, মাছ দিয়ে। বেশি ঝোল করবো না, মাখাই করবো। তো এটাকে এখন সবজিটাকে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আর এখানে দেখো, পটল আলু ভাজাটা আমার ফ্রাই হয়ে এসেছে, ফুটে গেছে। আমি এখানে মাছগুলো অ্যাড করে দেব। আর বৃষ্টি চলে এসেছে বন্ধুরা, অনেক মেঘলা ওয়েদার। আর এটা ভাজাটাও হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিয়েছি। তো চলো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ একদম গায়ে মরমরায় হয়ে যাবে জলটা, তারপরে লাভিয়ে নেব। তো পটল আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। বৃষ্টি পড়ছে দেখো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো, এখানে আমি যে ভেন্ডিগুলো ভেজেছিলাম, একটাও সব গোটা গোটা আছে, কেউ ভেঙে যায়নি বা হয়নি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলো না। টাটা বাই বাই। এখানে আমি ব্লগটা শেষ করছি।